চাল বাটাবাটি করার ঝামেলা ছাড়াই খুব সহজে এই ভেজানো পিঠে বানিয়ে নিতে পারবে। দুধে ভেজানো পিঠে খেতে এমনিতেই খুবই সুস্বাদু হয়, তবে আজকে সুজি দিয়ে এইভাবে দুধে ভেজানো পিঠে তৈরি করে দেখাবো, যেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এটা সকলে বানাতে পারবে, খুবই সহজ, একদম জালিদার, সম্পূর্ণ ভেতর পর্যন্ত দুধে পুরো টইটুম্বুর থাকবে, যেটা ভীষণই সফট, স্পঞ্জি আর খেতে দুর্দান্ত টেস্টি হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে খুবই সহজে এই সুজি দিয়ে দুধে ভেজানো পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। এখানে যে কোনো বাটি বা কাপে করে মেপেই কিন্তু তোমরা সমস্ত উপকরণগুলো মেপে দিয়ে দিতে পারবে। এবার দিয়ে দেব চিনি। চিনির পরিমাপটা বলে দিই, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সে সেরকমই চিনি এখানে ব্যবহার করবে। তো এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। এবার দিয়ে দেব নর্মাল দুধ। এখানে দুধটাকে আগে থেকে ভালো করে জাল করে রেখেছিলাম, তারপরে রুম টেম্পারেচারে করে নিয়েছি। এখন আমি সেম কাপে মেপে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখতে হবে, তারপরেই কিন্তু দুধটা ব্যবহার করতে হবে। 2 কাপ দুধ একবারে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, সুজিটা ফুলতে একটু সময় লাগবে, তো এইভাবে দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য দুধের মধ্যে ভিজিয়ে রাখলে সুজিটা কিন্তু খুব সহজেই ভালোভাবে ফুলে যাবে। তো পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি স্টিলের এইরকম ছোট ছোট বাটি। এই ধরনের বাটি বা কাপ আমাদের সকলের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো আমি এই বাটির মধ্যে অল্প করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। চাইলে তোমরা সাদা তেল অবশ্যই মাখিয়ে নিতে পারো, তবে ঘিটা মাখিয়ে নিলে একটু বেশি ভালো হবে। প্রত্যেকটা বাটির মধ্যে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ঘিটা মাখিয়ে নিয়েছি। যেহেতু শীতকাল পড়ে গেছে, ঘিটা জমাট বেঁধে থাকে, তো হাত দিয়ে ভালোভাবে কিন্তু ঘিটাকে মাখিয়ে নিতে হবে। এদিকে সুজিটা 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো সুজিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। এখন আমি সুজিটাকে এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। যেই কাপে করে মেপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেম কাপে মেপে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা দেওয়ার পরে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা ভাব কিছু না থাকে। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। আমি 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারটাই দিতে হবে। আর বেকিং পাউডার দিয়ে খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু বেকিং পাউডার দেওয়ার পরে ফেটানো যাবে না, তাহলে বেকিং পাউডারের যে রিয়াকশানটা সেটা কেটে যাবে। তো এখানে বেকিং পাউডারটা ভালোভাবে মিশে গেছে। আর ব্যাটারটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম একটু লিকুইড থাকবে। এটা কিন্তু গাঢ় গাঢ় ব্যাটার তৈরি করা যাবে না, এরকম একটু পাতলা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। তো এখানে আমাদের পিঠের জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা পিঠেগুলো তৈরি করব। যেই বাটিগুলোতে ঘি মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এই ব্যাটারটা কিন্তু পুরো বাটিটা ভর্তি করে দেওয়া যাবে না, কেননা পিঠেগুলো যখন আমরা ভাপাবো তখন কিন্তু পিঠেগুলো অনেকটা ফুলে যাবে। তাই জন্য বাটিতে অর্ধেক করে এই ব্যাটারটা ঢেলে দিতে হবে। তো এখানে আমি 3টে বাটি রেডি করে নিয়েছি। বাকি যেটুকুনি ব্যাটার রয়েছে এগুলো আমি অন্য বাটির মধ্যে সেমভাবে তৈরি করব। ব্যাটারটা বাটির মধ্যে ঢালার পরে বাটিগুলোকে এইভাবে হালকা করে একটুখানি ড্যাব করে দিতে হবে, যাতে ভেতরে কোনো রকম এয়ার বাবলস না থাকে। পিঠেগুলো ভাপানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জল দিয়ে তার উপরে একটা এরকম স্ট্যান্ড রেখে দেব। তবে খেয়াল রাখতে হবে জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে। স্ট্যান্ডের ওপরে থাকলে কিন্তু পিঠের মধ্যে জল ঢুকে যেতে পারে। তো জলটা এরকমভাবে দিতে হবে যাতে স্ট্যান্ডটা জলের থেকে ওপরে থাকে। এবার আমি বাটিগুলোকে এইভাবে বসিয়ে দেব।
এরপর ওপর থেকে ঢাকনা লাগিয়ে আমাদের এটাকে মোটামুটি 15 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামের দিকে রাখবো, একদম লোতেও রাখা যাবে না, একদম হাই করেও রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো পিঠেগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। আর পিঠেগুলো যখন এইভাবে ফুলে যাবে তখন কিন্তু পিঠেগুলোকে একটু চেক করে নিতে হবে যে পিঠেটা প্রপারলি একদম পুরোপুরি হয়েছে কিনা। যদি একটু কাঁচা থেকে থাকে তাহলে আরও 5 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিতে পারো। আর যদি জলটা কমে যায় তাহলে নিচে আরও কিছুটা জল দিয়ে আরও 5 মিনিটের জন্য পিঠেগুলোকে ভাপিয়ে নিতে পারো। তো এখানে আমার প্রত্যেকটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এই সুজির পিঠে তৈরি করে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এগুলোকে খোলা যাবে না বাটি থেকে, এটা তাহলে কিন্তু ভেঙে যাবে। গ্যাসটাকে অফ করে পিঠেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। পিঠেগুলোকে এইভাবে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। যতক্ষণে পিঠেগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই দুধে ভেজানো পিঠে দুধটাকে রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ নিয়েছি, চাইলে তোমরা এমনি কাউ মিল্ক দিয়েও কিন্তু এই পিঠেগুলো তৈরি করতে পারো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। তো দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, তবে দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না। বেশি ঘন হয়ে গেলে পিঠের মধ্যে কিন্তু দুধটা ভালোভাবে ঢুকবে না, সেক্ষেত্রে পিঠেটা কিন্তু ভেতর পর্যন্ত পুরো দুধটা অ্যাবজর্ব করতে পারবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই জন্য দুধটা কিন্তু একটু পাতলাই রাখতে হবে। তো দুধটা জাল হয়ে যাওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। অনেকেই কমেন্ট করেছো যে খেজুরের গুড় আমি এই সময় কোথায় পেয়েছি। খেজুরের গুড় আমি ফ্রিজে সবসময়ের জন্যই স্টোর করে রাখি যাতে সারা বছর খেতে পারি। তো খেজুরের গুড়টা দিলাম, দিয়ে গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। আর গুড়টাকে এইভাবে দুধের মধ্যে 10 মিনিট মতো রেখে দেব। এতে করে গুড়টাও গলে যাবে আর দুধটা কিন্তু কেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো 10 মিনিট পর আমি একটু গুড়টাকে নরম হয়ে যাওয়ার পর একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখন গুড়টা কিন্তু ছোট ছোট টুকরো হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অন করে দেব আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত দুধটাকে জাল করব। তো গুড়টা সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে আর দুধটাও কিন্তু এরকম ফুটে উঠেছে। দুধটা এরকম ফুটে উঠলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। গুড় দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু দুধটাকে আর জাল করবার কোনোই প্রয়োজন নেই। তো এবার পিঠেগুলোকে ডিমোল্ড করে নেব। তো ডিমোল্ড করার জন্য পিঠেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে হবে, না হলে এটা গরম অবস্থায় যদি খুলতে যাই তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। তো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন হালকা হাতে এইভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। আর এই দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম জালিযুক্ত পিঠে। তো এই পিঠে দুধে ভেজালে সেটা তো খেতে খুবই ভালো লাগবেই, সেটা তো আর বলার কিছুই নেই। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই বার করে নেব। এবার আমি পিঠেগুলোকে একটা বাটির মধ্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি। পিঠেগুলো বাটিতে সাজিয়ে নেওয়ার পর এখন এর ওপরে গরম দুধটা দিয়ে দেব। এইভাবে গরম দুধটা দিয়ে দিলে পিঠেটা কিন্তু খুব সহজেই পুরো দুধটাকে অ্যাবজর্ব করে নেবে। তো এইভাবে পিঠেগুলো তৈরি করে নিয়ে 2-3 ঘন্টার মতো যদি রেখে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তবে 2-3 ঘন্টা রাখা কিন্তু খুবই চাপের হয়ে যাবে, কেননা এই পিঠেটা এত টেস্টি হয় খেতে, বানানোর সাথে সাথেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো অবশ্যই করে তোমরাও সুজি দিয়ে এইরকম দুধে ভেজানো পিঠে তৈরি করে দেখবে, খুবই সুন্দর লাগে খেতে, কেননা সুজির মধ্যে পুরো দুধটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, একদম স্পঞ্জি নরম তুলতুলে দুর্দান্ত লাগে খেতে। তো অবশ্যই এই পিঠেটা তৈরি করে দেখবে, আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের এই সুজির পিঠেটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।